মাদ্রাসায়ে নূরিয়ায়ের সাবেক ছাত্র পরিষদের সম্মানিত সভাপতি জনাব হাফেজ মাওলানা সাইফুল ইসলাম সাহেব এখন আজকের এই অনুষ্ঠান সম্পর্কে তার মূল্যবান বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফা ইন্নী মাকবুদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক লাখ কোটি শুকরিয়া। ফয়েজ লেক অবস্থিত চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায়ে নূরিয়া কমপ্লেক্স এবং এটার সাথে আছে আমাদের দারুল হুদা দরবারে গাউসিয়া শরীফ, যিনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল মুর্শিদে বরাহক হাদিউজ্জামান ফুরফুরা সিলসিলার মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির খাস খলিফা কারি নুরুল হুদা আল কাদিরি রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে আজকে আমরা দুদিন ব্যাপী মাহফিলের প্রথম অধিবেশনেই আমরা শুরু করছি ইসলামী সাংস্কৃতিক পবিত্র কোরআন তেলাওয়াত এবং হামনাতের প্রতিযোগিতা অনুষ্ঠানের মাধ্যমে। আজকের এই অনুষ্ঠানটা মূলত মাদ্রাসায়ে নূরিয়া সাবেক ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় 200 ঊর্ধ্বে ছাত্রছাত্রী এই প্রতিযোগিতা অংশগ্রহণ করে আমরা ক এবং খ বিভাগে নিযুক্ত করে 12 জনকে আমরা পুরস্কৃত করেছি অর্থনৈতিকভাবে। আমরা এটার মাধ্যমে আমাদের উদ্দেশ্য ছিল একটাই, সেটা হচ্ছে আল্লাহ রাসূল বলছেন তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফা ইন্নী মাকবুদ। তোমরা কোরআন মাজিদ শিক্ষা করো এবং লোকদেরকে শিক্ষা দাও, কেননা আমি চিরকাল থাকিব না। আল্লাহ রাসূল নাই, কিন্তু আল্লাহ রাসূলের এই বাণীকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে আরো মানুষের মাঝে প্রচার এবং প্রসার করার জন্য আজকের এই অনুষ্ঠানে কোরআনের যারা আমাদের ফাকিরা রয়েছেন ছোটরা, তাদেরকে উৎসাহিতের মাধ্যমে কোরআন যেন আরো তারা ধারণ করতে পারে, কোরআনকে তারা নিজেদের জীবনে তেলাওয়াত এবং নিজেদের জীবনকে ধারণ করে যেন তারা পরকালে জিন্দেগিতে শান্তি পায়। এর উসিলা করে তাদের এই সুন্দর কণ্ঠের মাধ্যমে যে তেলাওয়াত, এটা মানুষকে শোনানোর মাধ্যমে মানুষ যেন কোরআনের প্রতি আকৃষ্ট হয়। আমরা জানি যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে গিয়েছিলেন, সেখানে যাওয়ার পরে দেখলেন দেন ওনার বোন এবং ভগ্নিপতি কোরআন তেলাওয়াত করতেছে, আর কোরআনের সুর শুনে নিজে কালিমার দাওয়াত গ্রহণ করেছেন। সকলকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম সফল করার জন্য সকলের প্রতি আমি আবারও শুভেচ্ছা জানিয়ে আমার প্রোগ্রাম আজকে এখানে সমাপ্তি করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শাপলা টেলিভিশন, দেশীয় ঐতিহ্যের ধারক।